আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচ টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডটি একটি বিশেষ কারণে খুবই স্পেশাল। কেননা আমরা যে পঞ্চপাণ্ডব থিওরি জানতাম, সেই পঞ্চপাণ্ডব থিওরির মধ্যে সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ কেউই এই স্কোয়াডটাতে নেই। এদেরকে বাদ দিয়ে টোটালি একটি নিউ টিম গঠন করা হয়েছে। যেই টিমের মধ্যে আমরা সবচেয়ে অভিজ্ঞ হিসেবে বলতে পারি মমিনুল হক সৌরভকে, বাংলাদেশের ওয়ানডাউন ব্যাটসম্যান, তারকা সাবেক অধিনায়ক। তিনি হচ্ছে সবচেয়ে মোস্ট সিনিয়র প্লেয়ার। এছাড়া এই স্কোয়াডটা যদি আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সাদমান ইসলাম রয়েছেন ওপেনার হিসেবে, মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছে উইকেট কিপার হিসেবে, জাকির হাসান আছে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে, শাহাদাত হোসেন দীপু রয়েছেন। এছাড়া লিটন কুমার দাস রয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান, জাকির আলী অনিক রয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান। আমরা বলতে পারি যে ৩ জন উইকেট কিপার ব্যাটসম্যানকে নেওয়া হয়েছে। এর মধ্যে হয়তো লিটন দাস কিপিং করবে আর জাকির আলী অনিক হয়তো ফিল্ডার হিসাবে খেলবেন। এছাড়া বলার হিসেবে যদি আমরা বলি, অফ স্পিনিং অলরাউন্ডার রয়েছে মেহেদী হাসান মিরাজ, যাকে করা হয়েছে ক্যাপ্টেন। যেহেতু নাজমুল হোসেন শান্ত নেই ইনজুরির কারণে, মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন করা হয়েছে। তাইজুল ইসলাম রয়েছেন অফ স্পিনার। তাছাড়া শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ ৩ জন ফাস্ট বোলার রয়েছে। নাহিদ রানা স্পিডস্টার রয়েছে ৪ জন ফাস্ট বোলার এবং হাসান মুরাদ আরেকজন অফ স্পিন বোলার রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই টিমটাতে ৩ জন অফ স্পিনার, মেহেদী হাসান মিরাজ, হাসান মুরাদ এবং তাইজুল ইসলাম। হাসান মুরাদ এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ খেলেননি, তিনি স্কোয়াডটাতেই ফার্স্ট টাইম আসলেন। এছাড়া যদি আমরা বলি ফাস্ট বোলার, ৪ জন ফাস্ট বোলিং রয়েছেন এখানে, তাসকিন, শরীফুল, তারপরে হাসান মাহমুদ এবং নাহিদ রানা ৪ জন ফাস্ট বোলার। ৩ জন উইকেট কিপার রয়েছে, জাকির আলী অনিক, লিটন কুমার দাস এবং হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া ব্যাটসম্যান রয়েছে বাকি কয়েকজন। স্কোয়াডটা কেমন হলো? আমার মনে হচ্ছে যে এই স্কোয়াডটার ব্যাটিং ডেপথটা আবারও দুর্বল হয়ে গেল। এই সাউথ আফ্রিকার, এই ওয়েস্ট ইন্ডিজের এরকম ফাস্ট অ্যান্ড স্লো পিচে বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপ কাজ করবে না। সেমরান জোসেফ, তারপরে যারা রয়েছে দানবীয় ফাস্ট বোলার, এছাড়া স্পিনার যারা আছে আকিল হাসানের মতো স্পিনাররা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে, এটা বাংলাদেশকে যথেষ্ট পরীক্ষায় ফেলবে। আপনারা কি মনে করছেন কমেন্টে জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।